আরও গরম বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এমনই বার্তা মিলল আবহাওয়া দপ্তরের বুলেটিনে। শুধু তাই নয়, কলকাতাতেও বইবে লু, এমন সতর্ক বার্তায় রাজ্য জুড়ে চাঞ্চল্য পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। বুধবার যে জেলাগুলোতে লু বইবার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম। বৃহস্পতি ও শুক্রবার তাপপ্রবাহ বইবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের 9 জেলায়। স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গে এখনই স্বস্তির বাতাবরণের খবর নেই, তবে উত্তরবঙ্গের 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে মালদা ও 2 দিনাজপুরের জেলাতে কোনো স্বস্তির বার্তা নেই, বরঞ্চ বুধবার থেকে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে লু বইতে পারে। উল্লেখ্য, শুক্রবার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার 2 লোকসভা কেন্দ্র রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট রয়েছে। এর ফলে ভোট প্রচারের শেষ দিনে খুবই সমস্যার মধ্যে পড়তে চলেছেন নেতা কর্মীরা। যেহেতু বুধবার কলকাতায় লু বইবার সম্ভাবনা রয়েছে, তাই সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত তীব্র রোদে নাগরিকদের বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে থাকবে। 26শে এপ্রিল শুক্রবার চরমে পৌঁছবে বঙ্গের তাপমাত্রা। 26 তারিখে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, ডায়মন্ড হারবার, দমদম, বিধাননগর সহ বেশ কিছু জায়গাতে তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে। অন্যদিকে বর্ধমান, বহরমপুর, আসানসোল, পুরুলিয়া সহ কয়েক জায়গাতে তাপমাত্রা 43 ডিগ্রিতে অবস্থান করবে। সবচেয়ে বেশি গরম অনুভূত হবে শান্তিনিকেতন, বিষ্ণুপুর, মেদিনীপুর প্রভৃতি জায়গাতে। এই জায়গাগুলোতে তাপমাত্রা 44 ডিগ্রিতে পৌঁছে যাবে। এমনকি বুধবার থেকে দীঘাতেও তাপমাত্রা 40 ডিগ্রির বেশি থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবার পর্যন্ত 35 ডিগ্রি থেকে 37 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। মালদা জেলাতে তাপমাত্রা দক্ষিণবঙ্গের মতো 40 ডিগ্রির ওপরে থাকবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে। এই আবহাওয়ায় যথেষ্টই চিন্তিত দেখা যাচ্ছে সাধারণ নাগরিকদের। তার উপর আবার ভোট রয়েছে দক্ষিণের জেলাগুলোতে। স্বাভাবিকভাবেই তীব্র গরমের মধ্যে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ভোট কর্মীদেরও সমস্যা হতে পারে এই গরমে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, গত 50 বছরের মধ্যে রেকর্ড গরম পড়েছে এবছরের এপ্রিল মাসে। আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে 2024 সালের তীব্র গরমের কারণে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা হয়েছে স্কুলগুলোতে। সাধারণত 6ই মে রাজ্যের স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি পড়ে। এবার 2 সপ্তাহ এগিয়ে আনা হয়েছে গ্রীষ্মের ছুটি। সোমবার থেকে বন্ধ সরকারি স্কুলের পঠন পাঠন। ফলে অভিভাবকদের মধ্যে ছাত্রছাত্রীদের নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা কিছুটা কমেছে।